আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ আপনি এই মিলাদকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আপনি মাফ করে দিন। আল্লাহ ওনার সহধর্মিনী আপুসীর নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ দেশ পরিচালনা করতে গিয়ে তারা সর্বক্ষণই তারা দেশের ভালো চেয়েছিল। আল্লাহ দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে তারা তাই চেয়েছিল। আল্লাহ তাদের জীবনের একটি ভালো কাজকে আপনি উসিলা করে তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। ৩০ মে ২০২৬ ইং মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পূর্ব দেলপাড়া এলাকাবাসী এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দদের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র সহসভাপতি, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ। সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবু সাইদ মাতবর। সঞ্চালনায় ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম হিমেল ও কুতুবপুর ইউনিয়ন কৃষক দল যুগ্ম আহ্বায়ক আবু তাহের। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য হাজী আবু বক্কর সিদ্দিক, কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ জামান মিয়া, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সদস্য ইদ্রিস আলী, ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য আমিনুল ইসলাম প্রধান, কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শেখ জুয়েল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইমরান, মাহবুবুর রহমান, খায়ের, শাহিন, শাহিদ, জাকারিয়া আদিব, হুমায়ুন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি নেতাকর্মীবৃন্দ এবং সাধারণ জনগণ। ৪৫তম এই মৃত্যুবার্ষিকীতে আপনারা উপস্থিত হয়েছেন। এখানে যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত কমিটিতে আছে তারাও আছে। আপনারা যারা এই এলাকার অত্র এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ আছেন, এলাকার সাধারণ সুধী বৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের এই মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। তা আমি আসলে বক্তব্য দেবো না, বক্তব্য তো মানে যা বলার আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গেছে। বিশেষ করে হাজী শহীদুল্লাহ সাহেব একেবারে বাংলাটা ভাসানি থেকে শুরু করে এই পর্যন্ত ক্লিয়ার করে দিয়ে গেছেন। তা আমি শুধু সবার কাছে একটাই অনুরোধ করব, আমাদের পরিচিতি যেমন সবাই জানলো আজকে, যেমন সবার পরিচিতি জানলো না, সবাই চিনলো আমরা কারা, কে কোন দল করি, কোন অঙ্গ সংগঠনের সাথে জড়িত। এই যে আমাদের যে সবাই চিনে ফেলেলো, এটা কিন্তু একটা সমস্যা। এখন কিন্তু সবাই খেয়াল করবো আমি কি করি, ঠিক আছে না? আমরা যদি দল করি, বিএনপি করি, আমাদের অবশ্যই এই মানে দলের পরিচয় যেহেতু দেই, আর বাংলাদেশের সিস্টেমটাই এরকম যে যেই দল ক্ষমতায় থাকবে তারা অগ্রাধিকার না সব কাজে আগে বাগে থাকে। তাহলে সমাজের দায়িত্ব কি কার উপরে পড়ে? তাদের উপরে তো পড়ে। এই সমাজের মানুষের ভালো মন্দ যা কিছু আছে তাদের উপরেই বর্তায় নাকি? তাহলে আমরা যারা নেতৃত্বে আছি, যাদের পরিচয় করে দিলাম সরাসরি, সবাই এখন থেকে একটু চিন্তা ভাবনা করে চলবেন যে আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনাদের দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনাদের দ্বারা যেন সবাই উপকৃত হয়। এবং আপনারা যদি তাই করেন তাহলে এই বিএনপির রাজনীতি সামনের দিকে আগাবে, ঠিক আছে না? সামনের দিকে আবার তো নির্বাচন আসবে, বারবার নির্বাচন আসে না? নির্বাচন আসে তখন আমরা যেমন সত্যিকার অর্থে স্বীকার করতে হয় আমরা
এই প্রথম মনে হয় খুব অবাক হয়ে গেছি, এই বিগত নির্বাচনে আমরা হেরে গেছি এখানে, নাকি না? আমরা হেরে গেছি, বিএনপি হেরে গেছে এই এলাকায়, যেটা হলো বিএনপি অধ্যুষিত এলাকা। এখানে বিএনপি হারে কিভাবে? নিশ্চয়ই আমাদের ভুল আছে, আমি মনে করি আমাদের ভুল ত্রুটি আছে। আজকে এই দিনে আসছেন, আমরা শপথ নেই আমরা যে ভুলগুলি করছি আমরা এটা করি না, করবো না। আমরা নির্বাচিত হতে পারি নাই, এর চেয়ে বড় লজ্জার আর কি আছে? আমি যদি নিজের অনেক বড় নেতা হিসাবে দাবি করি, আমি যদি নিজেকে অনেক বড় নেতা হিসাবে জাহির করি, এটা তো আমার লজ্জা হওয়া উচিত যে আমার এলাকায় আমি আমার এই এলাকার যে বিএনপির প্রার্থী ছিল, জোটের প্রার্থী ছিল, তাকে আমি পাশ করে দিতে পারি নাই। তাহলে আমার লজ্জা না? আমার কি